আপনারা ইতিমধ্যে প্রেস ব্রিফিংয়ে ছিলেন। প্রেস ব্রিফিং, যৌথ প্রেস ব্রিফিং হয়েছে। এতে প্রমাণ হয়, এতে পরিষ্কার বিষয়টি, আজকে এই যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশিরা সকাল 6টা থেকে এখানে হোটেলের সামনে উপস্থিত। অনেক প্রত্যাশা নিয়ে আসছেন। তারা এসেছিলেন আগামীর বাংলাদেশ কিভাবে হবে, বাংলাদেশের সর্ববৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের যে মিটিং, এই মিটিং নিয়ে যে আলোচনার ব্রিফিং আপনারা পেয়েছেন। আমি মনে করি আমরা দেশে বিদেশে সকল বাংলাদেশিরা যে প্রত্যাশা ছিলেন, সেই প্রত্যাশা এই মিটিংয়ের মাধ্যমে পূরণ হয়েছে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, যেভাবে এই মিটিংটি সুন্দরভাবে এক ঐক্যমত্যের ভিত্তিতে এই মিটিংটা শেষ হয়েছে, আশা করি ইলেকশনও একইভাবে হবে ইনশাল্লাহ। এবং যেটা বোঝা গেল এটা রমজানের আগে হবে, এটা তো আপনারা ব্রিফিংয়ের মধ্যেই পেয়েছেন। এটা আমাকে বলার দরকার, আপনারা ব্রিফিং থেকে আপনারা ব্রিফিংয়ে ছিলেন আপনারা। কিন্তু আমরা প্রবাসী যুক্তরাজ্য বিএনপি দীর্ঘদিন পরে আমরা এই আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমরা মনে করি আমরা সফল হয়েছি, আজকের মিটিংটাও সফল হয়েছে। ধন্যবাদ। এটা তো আপনারা ওই ব্রিফিংয়েও প্রশ্ন করেছেন, দুইটা ভাগে হয়েছে। তবে 1-to-1 মিটিং মোর দেন 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো 1-to-1 মিটিং হয়েছে। জানতে পারছি এগুলো অনেক কিছু আলোচনা আসছে। তারেক রহমান সাহেব কবে ফিরবেন এটা ওয়েট অ্যান্ড সি, খুব তাড়াতাড়ি হবে। আমরা দেখেছি রাষ্ট্রপক্ষ আপিলের একটা আবেদনের সুযোগ তৈরি হয়েছে নতুন করে। আপনি কি মনে করেন যে এটা একটা চাপ আপনাদের জন্য? না, মোটেও না। অতএব তারেক রহমান সাহেব বিরুদ্ধে কোনো মামলা নাই, খালাস, এবং হাইকোর্টে খালাস। ওনার কিন্তু নির্বাচন করতে ওনার কোনো অসুবিধা নেই। হি ইজ অন বেল, ফিনিশ তার অ্যাকুইটাল সব মামলাতেই। আর সরকার থেকে আপিল করেছে, আপিলও ইনশাল্লাহ আমরা আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। সেখানেও রাষ্ট্রপক্ষের আপিল আমরা আশা করি যে আমি এখানে অনেকেই আছেন যারা দীর্ঘদিন যেতে পারেননি দেশে, তাদের বিরুদ্ধে মামলা ছিল, তাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ছিল। আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বিরুদ্ধে যেহেতু মামলাগুলো একে একে আপনাদের নিষ্পত্তি হচ্ছে, এখানে প্রবাসে যারা দীর্ঘদিন 15 বছর যেতে পারেননি, আমি অনেকের সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, অনেকের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? তারেক রহমান সাহেব সবসময় বলতেন যে আমার মামলা প্রত্যাহার করলে তো আর হবে না। 60 লক্ষ মামলা আছে নেতাকর্মীদের বিরুদ্ধে, যারা বিরোধী রাজনীতি করছে তাদের বিরুদ্ধে, স্বয়ং শেষ, সবার মামলা শেষ হতে হবে। এর মধ্যে অনেক মামলায় শেষ হয়ে গেছে, শুধু আপনাকে এটা বললাম, অনেক মামলায় শেষ হয়ে গেছে। মাহবুব ভাই, একটা কথা বলি, এই যে গত এত লং টাইম ধরে আওয়ামী লীগ যে বিএনপির নেতাকর্মীদের উপর যে দমন নিপীড়ন চালাইছে, আপনারা ক্ষমতায় আসলে কি আপনারা সেম কাজটা করবেন? মোটেও না, মোটেও না। বিএনপি কখনো প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করে না, এবং যা হবে আইন অনুযায়ী বিচার হবে। যার কর্মকাণ্ডের জন্য, অবৈধ কর্মকাণ্ডের জন্য বা ইলিগাল কোনো কর্মকাণ্ডের জন্য কোনো প্রতিহিংসা, প্রতিশোধ, এই রাজনীতি বিএনপি করে না। আমাদের নেত্রী বেগম খালেদা বিশ্বাস করে না। আমাদের প্রিয় নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান বিশ্বাস করে না প্রতিহিংসা, প্রতিশোধ। খোকন ভাই, এই মুহূর্তে তারেক রহমান দেশে ফিরলে কি আপনারা কোনো নিরাপত্তা আশঙ্কা করছেন কিনা? ইনশাল্লাহ না। তাহলে দেশে ফিরছেন না কেন? আপনাকে কে বলুন নিরাপত্তার জন্য দেশে ফিরছেন না? না না, আমি বলছি নিরাপত্তা আশঙ্কা আছে কিনা, এর জন্য আমি প্রশ্ন করছি, আমি বলি নাই। উনি সময়ের মধ্যে ফিরবেন না। আর তারেক রহমান আর ইউনূস সাহেব কি দুইজনে একান্তে কথা বলেছেন আজকে? ওনারা দুইজন ছিলেন, আমাদের স্থায়ী সদস্য আমির হোসেন।